ওয়েলকাম ফ্রেন্ডস, ডিপ এডুকেশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে উপস্থিত হয়েছি। তার আগে অতি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেয়া বেল আইকনের অল নোটিফিকেশন অন করুন, যাতে আমার দেয়া প্রত্যেকটি আপডেট আপনারা অতি সত্বর আপনাদের নোটিফিকেশনে পেয়ে যান। তাহলে আসুন আজকে যে আপডেট নিয়ে আমরা উপস্থিত হয়েছি সেটি সম্বন্ধে একটু আলোচনা করা যাক। আমরা জানি যে বাংলা শিক্ষা পোর্টাল সংক্রান্ত বিভিন্ন বিষয় আমরা এখানে আলোচনা করে থাকি। সেই বিষয় নিয়ে আজ আমাদের একটু আলোচনা। বিভিন্ন বিদ্যালয় থেকে যারা এই বাংলা শিক্ষা পোর্টালের সঙ্গে যুক্ত আছেন তারা অবশ্যই এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখে নেবেন এবং ভিডিওটি দেখার পর আপনারা সেইভাবে আপনাদের কাজগুলি এগিয়ে নিয়ে যাবেন। তাহলে আসুন বাংলা শিক্ষা পোর্টালে প্রথম লগ ইন করার পর আপনারা ড্যাশবোর্ডের আগে এই ধরনের একটি নোটিশ দেখতে পাবেন। বর্তমানে কি নোটিশ দেওয়া আছে? প্লিজ নোট দ্য ফলোয়িং ডিটেলস টু প্রসিড ইন দ্য ড্যাশবোর্ড। তাহলে ড্যাশবোর্ডেতেই এই নোটিশটা আমরা এখানে দেখতে পাচ্ছি। কি কি লেখা আছে এই নোটিশে? একটি বিশাল নোটিশ দেওয়া আছে। এই নোটিশটি একটু গুরুত্ব সহকারে পড়ে আমরা দেখে নিই কি দেওয়া আছে। দেখি বলছে, অপশন ফর স্টুডেন্ট অ্যাড অর এডিট, bulk upload, transfer in, transfer out for the academic session 2020 are no longer available in the system। তাহলে বর্তমান পরিস্থিতিতে 2020 সালের জন্য কোনো রকম এডিট, অ্যাড করা, বাল্ক আপলোড করা, ট্রান্সফার ইন করা, ট্রান্সফার আউট করা এই অপশন কিন্তু আর দেওয়া হচ্ছে না। অপশন ফর দ্য স্টুডেন্ট অ্যাড, এডিট, বাল্ক আপলোড, ট্রান্সফার ইন for the academic session 2021 will be available in the system from 18/12/2020 onwards। তাহলে 18/12/2020 থেকে অবশ্যই এই অপশনগুলি আবার দেওয়া হবে। আপডেটিং স্কুল বেসিক ডিটেলস ফ্রম HY login is not available at present। তাহলে HY login থেকে স্কুল বেসিক ডিটেলস আপডেট করার কোনো অপশন কিন্তু নেই। ফর আপডেটিং স্কুল প্রোফাইল প্লিজ কন্ট্যাক্ট কনসার্ন SI। মানে যে বিদ্যালয় তার যিনি এসআই অফিসার আছেন বা এসআই স্যার ম্যাডাম আছেন তাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা স্কুল বেসিক ডিটেলস আপডেট করতে পারবেন। প্রমোশন ডিটেনশন মডিউল রিলেটেড টু দ্য প্রমোশন ডিটেনশন অফ স্টুডেন্ট ফ্রম দ্য একাডেমিক সেশন 2019 টু দ্য একাডেমিক সেশন 2020 ইজ ইন আন্ডার মেনটেনেন্স অ্যান্ড the same module will be made available soon। তাহলে প্রমোশন ডিটেনশন মডিউলের মধ্যেই যে প্রমোশন ডিটেনশন অপশন আছে 19 থেকে 20 তে যেভাবে হয়েছিল সেই অংশটি এখন আন্ডার মেইনটেনেন্সের মধ্যে আছে। কয়েকদিনের মধ্যেই এটা আবার চালু হবে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে 18/12/2020 থেকে চালু হওয়ার কথা বলেছে। এই 18/12/2020 থেকেই কিন্তু এটা এই অপশনটি আবার নতুন করে আসবে। প্রমোশন ডিটেনশন মডিউল রিলেটেড to the promotion detention for the student for the academic session 2020 to the academic session 2021 will be implemented immediately। আমি বললাম এইমাত্র বললাম যে 18/12/2020 থেকে অবশ্যই কিন্তু এটা চালু হয়ে যাবে। Before starting activities related to the promotion detention of the student from the academic session 2020 to the academic session 2021 following tasks need to be completed first। তাহলে 2020 থেকে 21-এ এই একাডেমিক সেশনে প্রমোশন ডিটেনশন করার আগে এই কাজগুলি আমাদের কমপ্লিট করতে হবে আগে। কি সেটি? না, আপলোড স্টুডেন্ট ইমেজ ইফ নট আপলোডেড আর্লিয়ার। মানে আগে যদি স্টুডেন্ট ইমেজ আপলোড করা না থাকে তাহলে অবশ্যই অল স্টুডেন্ট ইমেজ শুড বি আপলোডেড। স্পেসিফাই দ্য রিজন নট হ্যাভিং ইমেজ। কেন ইমেজ নেই তার একটা রিজন কিন্তু অবশ্যই দিতে হবে। তাহলে এই কাজগুলো কিন্তু আমাদের আগে সারতে হবে, তবেই কিন্তু প্রমোশন ডিটেনশনটা আসবে। অ্যান্ড ডিঅ্যাক্টিভেট দ্য স্টুডেন্ট। এবং যে সমস্ত স্টুডেন্ট লং অ্যাবসেন্ট, নট অ্যাডমিটেড এই স্টুডেন্ট যারা আছে তাদেরকে অবশ্যই ডিঅ্যাক্টিভেট করতে হবে। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে ডিঅ্যাক্টিভেট করা যাবে, সেই অপশনটি আপনারা দেখে নেবেন আমার এই ভিডিও শেষে ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর যে এন্ড স্ক্রিনে আমি দিয়ে দেবো। এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক করুন। কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস রিলেটেড টু দ্য প্রমোশন ডিটেনশন from the academic session 2020
টু দ্য একাডেমিক সেশন 2021। তাহলে 2020 থেকে 21 এই একাডেমিক সেশনের প্রমোশন ডিটেনশন কিন্তু আগে করতে হবে। যদি কারো না করা থাকে অতি অবশ্যই প্রত্যেকটি বিদ্যালয় করে ফেলেছেন আশা করছি। যে দু একটি বিদ্যালয়ের কোনো সমস্যার জন্য করতে পারেননি অবশ্যই আপনারা আগে 19 থেকে 20 এই একাডেমিক সেশনে যে প্রমোশন ডিটেনশন সেটা আগে করবেন, তারপরে 20 থেকে 21 এই একাডেমিক সেশনের প্রমোশন ডিটেনশন দেবেন। আপডেট পেরেন্টস নেম। তাহলে কিছু কিছু ছাত্রছাত্রীর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পেরেন্টস নেম দেওয়া নেই, সেক্ষেত্রে অবশ্যই আগে পেরেন্টস নেম আপডেট করতে হবে। ফ্রম আপডেট স্টুডেন্ট বেসিক ডিটেলস মেনু ইন HY লগইন ফর দ্য স্টুডেন্ট হুজ ফাদার্স নেম অ্যান্ড অর মাদার্স নেম ইজ আর মিসিং ইন দ্য পোর্টাল। তাহলে পোর্টালে যদি এটা মিসিং থাকে তাহলে অবশ্যই কিন্তু সেই কাজটি আগে করে নিতে হবে। স্টুডেন্টস প্রোফাইল এডিট ডাউনলোড অপশন ইজ নট অ্যাক্টিভ। তাহলে বর্তমানে স্টুডেন্ট প্রোফাইল অর এডিট ডাউনলোড অপশন কিন্তু অ্যাক্টিভ নেই। তাহলে কোথা থেকে যেতে হবে? আপডেট স্টুডেন্ট বেসিক ডিটেলস এই অপশনে গিয়ে কিন্তু আপডেট করতে হবে। পুরোপুরি এডিট করার অপশন কিন্তু এখন অ্যাক্টিভেট নয়। ট্রান্সফার ইন উইল নট বি পসিবল ইফ দ্য জেন্ডার ইজ আদারওয়াইজ নট অ্যাডমিসেবল। তাহলে ট্রান্সফার ইন অপশন কিন্তু করা যাবে না যদি যেই স্কুল থেকে আসছে সেই স্কুলের জেন্ডার এই অংশটি না দেওয়া থাকে। তাহলে জেন্ডার কিন্তু অবশ্যই দিতে হবে, তার মানে মেল ফিমেল এটা কিন্তু সিলেক্ট আগেই করে রাখতে হবে বিদ্যালয়কে। যদি না দেওয়া থাকে তাহলে কিন্তু ট্রান্সফার ইন করা, আদারওয়াইজ নট অ্যাডমিসেবল ইন দ্য কনসার্ন স্কুল বয়েজ অর গার্লস স্কুলস অর গার্লস ইন বয়েজ স্কুলস। তাহলে এই অপশনটি কিন্তু অ্যাক্টিভেট করা যাবে না। প্লিজ আপডেট দ্য জেন্ডার অফ দ্যাট স্টুডেন্ট ফ্রম দ্য টিসি জেনারেটিং স্কুল ইউজিং আপডেট স্টুডেন্ট বেসিক ডিটেলস। তাহলে প্রত্যেকটি জায়গায় কিন্তু আপডেট স্টুডেন্ট বেসিক ডিটেলস এই জায়গাটা কিন্তু খুব ভাইটাল হয়ে পড়েছে। তাহলে যাদের এই কাজগুলি এখনো পর্যন্ত করা নেই তারা আপনারা আস্তে আস্তে এই কাজগুলি করবেন। 18 তারিখের পর যত শীঘ্র সম্ভব করে দেওয়ার পর তবেই কিন্তু প্রমোশন ডিটেনশন অপশন আসবে। তারপরে আসা যাক পরবর্তী মডিউলে। ট্রান্সফার ইন উইল নট বি পসিবল ইফ এনি previously transferred out student. Transfer in will not be possible if any previously transferred out student remaining in Dropbox whose parents data is not updated. তাহলে ড্রপবক্সে আছে এরকম কোন স্টুডেন্ট কে আপনি ট্রান্সফার ইন করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত তার পেরেন্টস ডিটেলস আপডেট করা হচ্ছে। ওয়ান্টস টু টেক অ্যাডমিশন ইন এনি স্কুল। তাহলে সে যে স্কুলেই অ্যাডমিশন নিক সেখান থেকে কিন্তু ট্রান্সফার ইন করা যাবে না ইন এনি স্কুল। ইন দ্যাট ইভেন্ট পেরেন্টস ডেটা উইল হ্যাভ টু বি আপডেটেড ফ্রম দ্য টিসি জেনারেটিং স্কুল ইউজিং আপডেট স্টুডেন্ট বেসিক ডিটেলস। তাহলে আবার দেখুন সেই আপডেট স্টুডেন্ট বেসিক ডিটেলসে গিয়ে যে স্কুল থেকে ছাত্রটি টিসি নিচ্ছে সেই স্কুলের ছাত্রটির পেরেন্টস ডিটেলস আপডেট করতেই হবে, তবেই কিন্তু যে স্কুলে ছাত্রটি ভর্তি হচ্ছে সেই স্কুলে ট্রান্সফার ইন অপশনে তাকে পাওয়া যাবে। ফর টার্মিনাল ক্লাসেস স্টুডেন্ট মে বি ট্রান্সফার্ড আউট থ্রু দ্য প্রমোশন ডিটেনশন মডিউল টিসি or school living certificate SLC মানে school living certificate will be generated in bulk মানে PDF এ। If any rectification needed in respect of any student after generation of TC, please update the required field for the concerned student using student basic details and regenerate the TC or school living certificate, then it will be available in corrected form. তাহলে এর আগেও আমরা দেখেছি যে কোনো ছাত্রের হয়তো কোনো একটা জায়গা মিসিং হয়ে গেছে, রেজাল্টে হয়তো নাম্বার একটু ভুল হয়েছে, তখন আমরা কোথায় গেছি না আপডেট স্টুডেন্ট বেসিক ডিটেলস এই অপশনে গিয়ে আগে সেই স্টুডেন্টের প্রোফাইলটা আপডেট করে নিতে হবে।
মানে পার্সিয়ালি আপডেট, যাকে বলে পুরো প্রোফাইল আপডেট করার অপশন এখানে এখন থাকছে না, পার্সিয়ালি আপডেট করে নিন, যেটা ভুল আছে সেই অপশনে গিয়ে আপডেট করার পর কিন্তু টোটাল যে টিসি সেটা কিন্তু দেওয়া যাবে, কারেক্টেড টিসি সেখানে জেনারেট করা যাবে। সরি, ইন কেস দ্য হায়ার সেকেন্ডারি স্কুল ক্লাস 10 স্টুডেন্ট শুড বি ট্রান্সফার আউট আফটার প্রসেসিং থ্রু প্রমোশন ডিটেনশন মডিউল, স্কুল এক্সাম অ্যান্ড বোর্ড এক্সাম রেসপেক্টিভলি। তাহলে স্কুল এক্সাম প্রথম দিতে হবে এবং বোর্ড এক্সাম তারপরে দিতে হবে। ইন দ্যাট কেস টিসি মে বি জেনারেটেড ইন পিডিএফ বাল্ক, মানে একসাথে পুরো স্টুডেন্টের একসাথে টিসি জেনারেট হবে। তাহলে এই অংশগুলো আমরা এর আগেও দেখেছি, আমার ভিডিওতে সমস্ত বিষয়টি দেওয়া আছে। প্রমোশন ডিটেনশন আমি এই ভিডিওর এন্ড স্ক্রিনে আমি সেই অংশগুলি দিয়ে দেবো, আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই সেগুলো দেখে নেবেন। অল টাইপস অফ অ্যাক্টিভিটিস নিড টু বি পারফর্মড ভেরি কেয়ারফুলি, তাহলে এই পুরো অংশটি কিন্তু খুব কেয়ারফুলি কাজটি করতে হবে। আফটার ফাইনালাইজেশন অফ ডেটা ইট ক্যান নট বি রিস্টোর্ড ইন প্রিভিয়াস স্টেট, মানে কোনোভাবেই কিন্তু রিস্টোর করা যাবে না। HY উইল বি রেসপন্সিবল ফর ফাইনালাইজেশন অর রং ডেটা, তাহলে কোনোভাবেই কিন্তু ফাইনালাইজেশনের পর রিস্টোর করা যাবে না, বারবার বলে দেওয়া হচ্ছে ফাইনালাইজেশনের পর রিস্টোর করা যাবে না। HY কিন্তু পুরো বিষয়টা রেসপন্সিবল থাকবেন। তাহলে এক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের এই যে অংশটির কাজগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে এসে পৌঁছেছে। যে সমস্ত স্কুলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হিউজ স্টুডেন্ট, ফাদার্স নেম, মাদার্স নেম আর গার্জিয়ান নেম দেওয়া নেই, তারা অতি অবশ্যই ইমিডিয়েটলি বেসিক ডিটেলসে গিয়ে আপডেট করে দিন। যদি না করেন তাহলে কিন্তু এই প্রমোশন ডিটেনশন মডিউল আপনাদের সামনে আসবে না। তাহলে অতি অবশ্যই কাজটি সচেতনতার সঙ্গে করুন, যাতে খুব দ্রুত স্টুডেন্টদের ট্রান্সফার বা প্রমোশন ডিটেনশন বা যে বিষয়গুলি আছে আমরা অতি সত্বর কাজগুলি করে নিতে পারি। আপনারা সচেতনতার সঙ্গে করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।